এটাই হচ্ছে দিলীপ ঘোষ ভাই। দিলীপ থেকে বড় কথা হচ্ছে আজকাল এমন একটা জামানা পড়ে গেছে, বাপ ছেলেকে দিয়ে বিশ্বাস করে না, ছেলে বাপকে দিয়েও বিশ্বাস করে না। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে এরকম একবার দেবে, ওদের ধর্মের লোক ওদের ওদের ওরেই মারবে। এই দিলীপ ঘোষকে যেমন করছে, দিলীপ ঘোষের এই যে বিষয়টা করছে, এর করার কারণটা কি জানো? দীঘাতে অযোধ্যা মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের ওয়াইফকে আমন্ত্রণ করেছিল মমতা ব্যানার্জি, এবং সেখানে গিয়েছিল। এটাই হচ্ছে এর অপরাধ, এটাই হচ্ছে দিলীপ ঘোষের অপরাধ। এবং সেখানে গিয়ে তারা আয়েস আনন্দ করে, মমতা দিদির সঙ্গে কথা বলে, এবং কিছু সংখ্যক হিন্দুদের মনে এই প্রশ্নটা জেগেছে, এ তো আবার টিএমসি তে যোগ দেবে না, এ তো আবার টিএমসি তে গিয়ে যোগ হয়ে যাবে না? এ যদি টিএমসি তে গিয়ে যোগ হয়ে যায়, তাহলে আমাদের হিন্দুদের উপায় কি হবে? যারা এতদিন আমাদেরকে আশা দিয়ে বলেছিল ওটো ওটো ওটো, ঘুমাচ্ছিল ওটো হিন্দু ওটো, এবং তারা যদি আমাদের তুলে দিয়ে এখন তারাই শুয়ে পড়ে, আমাদের উপায়টা কি হবে? আমাদের তো এবার রাস্তায় ফেলে মারবে, কে বাঁচাবে আমাদের? হিন্দুরা এখন এটাই ভাবছে। স্বাভাবিক ভাবারই কথা। তুমি আমাকে পুকুরে লাভিয়েছো, এবং তুমি আমাকে বলছো যে তুই লাভ, আমি আছি তোর তোলার জন্য, এবং আমি তোমার কথাই শুনে, তোমার কথায় বিশ্বাস করে আমি পুকুরে লাভলাম। পুকুরে যখন এবার আমি ডুবে যাচ্ছি, তুমি ছুট মেরে পালাচ্ছ কেন? আমার বাঁচাবে কে? আমি যদি কোনো কষ্ট করে একবার উঠে আসতে পারি, তাহলে আমি কি ভাববো? যে তোমার আমি খেল খতম করে দেবো, এটাই তো আমি ভাববো। তো ঠিক দিলীপ ঘোষ এরকম একটা পজিশনে পড়ে গেছে, যে অন্যকে পুকুরে লাভিয়ে দিয়েছে হিন্দুদেরকে। ওটো হিন্দু ওটো, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এরাই বলতো ওটো হিন্দু ওটো। হ্যাঁ, লোভ লালসা দেখিয়ে দেখিয়ে আজকে তাদেরকে জলে লাভিয়ে দিয়েছে, দিয়ে এরা নিজেরা পা টেনে নিচ্ছে। এবং কিছু বোকাচোদা হিন্দুদেরকে আমি বলবো, আমার ভাই তারা, হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কে মানে না মানে জানি না, তবে আমি এটাও মানি। তবে এখন যা সমাজ, এটা আস্তে আস্তে মানাটা উঠে যাচ্ছে। তারপরেও আমি বলি যে হিন্দুরা ভাই, তাদেরকে বলতে চাই যে এইসব রাজনৈতিক বিষয়ে এই ধরনের মানুষদের প্রলাপনে, এই শুভেন্দু, দিলীপ ঘোষ, এই ধরনের মানুষের কথায় প্রলাপনে পড়ে তোমরা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছ এবং হিন্দু মুসলিম ঝগড়া করছো, বিভেদ বাঁধাচ্ছ। এগুলো করো না। আজকের এরা বিজেপিতে আছে, কালকের টিএমসি তে চলে যাবে, দুদিন পরে কংগ্রেসে চলে যাবে, তার দুদিন পরে সিপিএম এ চলে যাবে। কিন্তু তোমরা তোমরা কোথায় যাবে? তোমাদের তো কোথায় যাওয়ার জায়গা নেই। তাই বলি, সময় আছে, বাড়াবাড়ি নয়। হিন্দু মুসলিম যেরকম ছিলে আগে, ধর্ম বিভেদ বাদ দাও, সব একসঙ্গে থাকো। এই হচ্ছে কথা। দেখা হবে পরের ভিডিওতে।